রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর নবী অনেক সময় সাহাবায়ে কেরাম নিয়ে এমন ভাবে মজলিস করতেন, বৈঠক করতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা নিতেন যে কার ঈমান কত মজবুত হয়েছে, কার ঈমানের পাওয়ার কত বেশি হয়েছে। এসব বিষয়ে অনেক সময় সাহাবায়ে কেরামের সাথে নবীজি আলোচনা করতেন, মুযাকারা করতেন। এমনই একটা দৃশ্যের কথা বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম নিয়ে যখন আলোচনার মধ্যে বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করে করে সাহাবায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করতে লাগলেন বিভিন্ন প্রশ্ন। এইরকম একটা ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের সবচাইতে কাছের সাহাবী, আদরের সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করলেন, ইয়া আবা বকর মাযা তুহিব্বু মিনাদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম নিজের সাহাবী, নিজের সবচাইতে কাছের সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে আবু বকর মাযা তুহিব্বু মিনাদ দুনিয়া। হে আবু বকর, দুনিয়ার জমিনে তুমি কি মুহাব্বত করো? হে আবু বকর, দুনিয়ার জমিনে তোমার কাছে প্রিয় আমল কি? আল্লাহর নবী এই প্রশ্ন করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বু মিনাদ দুনিয়া সালাস। ও পয়গম্বর, আমি আবু বকর দুনিয়ার জমিনে তিনটা জিনিস মুহাব্বত করি, তিনটা জিনিস আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহর পয়গম্বর বললেন, ওই তিনটা জিনিস কি? ও চকরিয়ার মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এক নাম্বার প্রিয় আমল হলো আল জুলুস বাইনা ইয়াদাই, দুই নাম্বার প্রিয় আমল হলো ওয়ান নাযরু ইলা ওয়াজহি, তিন নাম্বার প্রিয় আমল হলো ইনফাকু মালি আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক নাম্বার প্রিয় আমল হলো আল জুলুস বাইনা ইয়াদাই। ও পয়গম্বর, দুনিয়ার কোন জায়গার মধ্যে বসতে আমার ভালো লাগে না। আমি আবু বকরের কাছে এক নাম্বার প্রিয় আমল হলো, আমার মনে চায় 24 ঘন্টা আমি আবু বকর যেন আপনি নবীর দরবারে বসে থাকতে পারি। আপনি নবীর দরবারে বসে থাকা, এটা আমার কাছে এক নাম্বার প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে বসে থাকতে মনে চায়। হযরত আবু বকর দুই নম্বরে বললেন, ও পয়গম্বর ওয়ান নাযরু ইলা ওয়াজহি, আর আমার কাছে দুই নাম্বার প্রিয় আমল হলো, আমি আবু বকর আমার মনে চায় 24 ঘন্টা যেন আমি আবু বকর যেন আপনার নবীর চেহারার দিকে যেন তাকিয়ে থাকতে পারি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মনে চায় পুরা দিন পুরা রাত আমি আপনার দরবারে বসে থেকে আপনার চেহারার দিকে যেন তাকিয়ে থাকতে পারি। এটা আমি আবু বকরের কাছে দুই নাম্বার প্রিয় আমল। সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার প্রিয় আমল হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনফাকু মালি আলাইহি। আমাকে আল্লাহ তাআলা যত সম্পদ দান করেছেন, আমি যত সম্পদের মালিক হয়েছি, আমার মনে চায় আমি আমার জীবনের সবগুলো সম্পদ যেন আপনি নবীর জন্য খরচ করে ফেলতে পারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা আমল হলো হযরত আবু বকরের কাছে প্রিয় আমল। এক নাম্বার, নবীর দরবারে বসে থাকতে মনে চায়। ও চকরিয়ার মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মনে চাইলেও বর্তমানে নবীজির দরবারে বসে থাকার কোনো সুযোগ আছে নাকি ভাই?
নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন, আরামের মধ্যে আছেন। আমার আপনার মনে চাইলেও আল্লাহর নবীর দরবারে বসে থাকতে পারবো না, কারণ নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু নবীজি বলেছেন, আমার দরবারে বসতে না পারলে কি হবে, আমি দুনিয়ার জমিনে আমার কিছু প্রতিনিধি রেখে যাব। ওই প্রতিনিধির নাম হলো উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। তুমি যদি আল্লাহর জমিনে নবীদের দরবারে বসতে নাও পারো বান্দা, তুমি দুনিয়ার জমিনে আলেমদের দরবারে বসবা, আলেমদের নসিহত শুনবা, আলেমদের নসিহত শুনে নিজের জীবনটারে পরিবর্তন করার চেষ্টা করবা। নবীদের দরবারে বসতে না পারলেও উলামায়ে কেরামের দরবারে বসলে, উলামায়ে কেরামের সান্নিধ্যের মধ্যে বসলে নবীদের সেই নূর পরিপূর্ণভাবে পাওয়া না গেলেও কিছু না কিছু নূর আমাকে আপনাকে দান করে দিবেন কে? এজন্য আল্লাহর পয়গম্বর বললেন, এক নাম্বার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে বসতে মনে চায়। দুই নাম্বার আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে মনে চায়। ও চকরিয়ার মুসলমান, ও রামপুরের যুবক ভাইয়ের, আপনি একটু কল্পনা করেন, চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাকে যে এই চোখের নিয়ামত দিয়েছেন, আমি আমার এই চোখটারে দুনিয়ার কোন কাজের মধ্যে ব্যবহার করলাম? আমি আমার চোখ দিয়ে দুনিয়ার নাফরমানের দিকে তাকাইলাম, 24টা ঘন্টা টেলিভিশনের দিকে, মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকলাম, অথচ এই চোখটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত। আওয়াজ দিয়ে বলেন, চোখের মালিক আমি নাকি আল্লাহ? ই আমানত চন্দ রোজা নজদ মাস্ত در حقیقت مالک হর শৈ খুদাস্ত। এরে দুনিয়ার যুবক, খুব ভালো করে শুনে রাখেন, দুনিয়ার মধ্যে মানুষ মনে করে আমি আমার বডির মালিক, আমি আমার হাতের মালিক, পায়ের মালিক। মানুষ মনে করে আমি আমার চোখের মালিক, কানের মালিক। দুনিয়ার মানুষ এটা মনে করে, অথচ আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, ও বান্দা এ নাফরমানি করেছিস নাকি? মানুষ স্বীকার করে দিবে, বলবা আল্লাহ এই গুনাহ আমি করি নাই। আল্লাহ তাআলা বলেন, ওই সময় আমি আল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, আমি আল্লাহ মুখের উপর মোহর মেরে দেব। আমি আল্লাহর কাছে মানুষের হাত সাক্ষ্য দিবে, মানুষের পা সাক্ষ্য দিবে, মানুষের চোখ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। ওই দিন মানুষ অবাক হয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই দিন মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গকে অবাক হয়ে জিজ্ঞেস করবে, ও আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তুমি আজকে কিয়ামতের ময়দানে আমার এই বিপদের সময় তুমি আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিয়েছ? তোমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলা কত বড় নিমক হারাম। দুনিয়ার মধ্যে তোমাদের জন্য আমি মানুষটা কতই পরিশ্রম করেছিলাম। আমার চোখের মধ্যে সামান্য ব্যথা হলে চোখের অপারেশন করার জন্য ইন্ডিয়া গিয়েছিলাম, আমি আমার শরীরের চেক আপ করার জন্য সিঙ্গাপুর গিয়েছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, ব্যাংকক গিয়েছিলাম। দুনিয়াতে আমি তোমার এত সেবা যত্ন করলাম, আর তুমি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিলাম? মানুষ যখন বলবে, তুমি আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিয়েছ? দুনিয়ার জমিনে আমার হাত কথা বলতে পারে না, দুনিয়ার জমিনে আমার পা কথা বলতে পারে না, দুনিয়ার জমিনে আমার কান, আমার চোখ কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ বললেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। ওই দিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা বলবে, আনতাকানাল্লাহ। দুনিয়ার জমিনে যদিও বা আমরা কথা বলতে পারি নাই,
কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের হাত পা সহ অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার ক্ষমতা দান করে দিবেন কে? ওই দিন আমাদের হাত বলবে, ও চকরিয়ার আব্দুল্লাহ, ও আব্দুল করিম, তুই মনে করেছিলি হাতের মালিক, তুই নিজেকে মনে করেছিলি, পায়ের মালিক তুই নিজেরে মনে করেছিলি, অথচ হাতের মালিক পায়ের মালিক তুই ছিলি না। আমাদেরকে তো আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য তোর কাছে আমানত দিয়েছিলেন, আমাদের আমানত গুলার তুই খিয়ানত করেছিলি। এই চোখ দিয়ে তুই বেগানা নারীর দিকে তাকিয়েছিলি, এই মুখ দিয়ে তুই বেগানা নারীর সাথে অবৈধ কথাবার্তা বলেছিলি, এই হাত দিয়ে বেগানা নারীর হাত তুই স্পর্শ করেছিলি। ওই দিন আমাদের হাত পা গুলা আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য চকরিয়ার মুসলমান একটা মাসআলা শুনে নেন। দুনিয়ার মধ্যে অনেক সময় দেখা যায় বড় বড় সেলিব্রিটিরা যখন মারা যায়, বড় বড় বিজ্ঞানীরা যখন মারা যায়, মারা যাওয়ার আগে উইল করে যায়, ওসিয়ত করে যায়, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা ঢাকা মেডিকেলে দিয়ে দিবা, আমি মারা যাওয়ার পরে আমার শরীরটা চিটাং মেডিকেলে দিয়ে দিবা, কক্সবাজার মেডিকেলের মধ্যে দিয়ে দিবা, যেন মেডিকেলের স্টুডেন্টরা আমার শরীরটা নিয়ে গবেষণা করতে পারে। মেডিকেলের মধ্যে মানুষ নিজের শরীরটা দান করে যায়, যেন দুনিয়ার মেডিকেলের ছাত্রছাত্রীরা যেন মানুষের শরীর নিয়ে গবেষণা করতে পারে। উলামায়ে কেরাম বলেন, এই যে মরণের সময় নিজের বডি দান করে যাওয়া, মরণের পরে আমাকে কবরে দিবা না, আমাকে মেডিকেলের মধ্যে দান করে দিবা, এই ওসিয়ত করা শরীয়তের মধ্যে হালাল নাকি হারাম? বলেন দেখি, বলেন না, জবান খুলে বলেন, হালাল না হারাম? হারাম। কেন? ওই যে বললাম, এই পুরা 3.5 হাত বডির মালিক আমি না, এই বডিটা আমাকে আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য আমানত দিয়েছেন। আমি আপনার কাছে আমার মোবাইলটা আমানত রাখলাম, বললাম ভাই মোবাইলটা আপনি রাখেন, আমি 10 মিনিটের মধ্যে আসে মোবাইলটা নেব। এই সময়ের মধ্যে এক ফকির আসলো, আপনি ফকিরটার মোবাইলটা দান করে দিলেন। বলেন দেখি, এটা কি দান করা হবে না ডাকাতি করা হবে? কারণ মোবাইলের মালিক তো আপনি না। আমি আমার বডির মালিক না, বডির মালিক না হয়ে আমি আমার বডি যদি কোনো মেডিকেলে দান করে ফেলি, আল্লাহ বলবেন, এরে পাগল, তুই কি তোর বডির মালিক ছিলি নাকি? তোর তো দান করার ক্ষমতা ছিল না, বডির মালিক হলাম তো আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, আমি আবু বকরের মনে চাই 24 ঘন্টা যেন ওয়ান্নাযুরু ইলা ওয়াজহিকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতে মনে চায়। আর 3 নাম্বার হলো ইনফাকু মালি আলাইক, আমার মনে চায় আমার জীবনের সবগুলা সম্পদ যেন আপনি নবীর জন্য খরচ করে ফেলতে পারি। ও চকরিয়ার মুসলমান, এখন আমাদের দেশের মধ্যে আশিক রাসূলের অভাব নাই। বিশেষ করে রবিউল আউয়াল মাস আসার পর দেখবেন একটা মিছিল বের করে, বিশাল একটা মিছিল বের করে, তারপরে নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করে। 11 মাস নবীর সাথে কোনো সম্পর্ক থাকে না, নবীর আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই, এরাও নিজেদেরকে আশিক রাসূল বলে বড় গলায় দাবি করে। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না কি নাই? এ রামপুরের মুসলমান, আল্লাহর কসম, আশিক রাসূল হওয়া এত সহজ না। দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি আশিক রাসূল যদি হতে চায়, আশিক রাসূলের 1 নাম্বার সিরিয়ালের মধ্যে 1 নাম্বার আশিক রাসূলের নাম হলো সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আশিক রাসূল হতে চায়, আবু বকরের মতো হতে পারলে আশিক রাসূল হতে পারবে, না হলে নাম হবে আশিক রাসূল আর কাজ হবে নবীজির দুশমন। ঠিক কিনা বড় করে বলেন? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের দিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করার জন্য বের হলেন। মক্কা রাস্তা দিয়ে নবীজি উটের উপর সওয়ার হয়ে আবু বকরকে নিয়ে মদিনার দিকে চলে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে চলার সময় খেয়াল করে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর নবীর সামনে দিয়ে চলে যান। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল আবু বকর নবীজির পিছনের দিকে চলে আসেন।
রাস্তা দিয়ে চলেন, আবার কোন সময় নবীজির ডান দিকে চলে যান, আবার কোন সময় নবীজির বাম দিকে চলে যান। কখনো নবীর সামনে, কখনো পিছনে, কখনো নবীর ডানে, কখনো নবীজির বামে। এমন ভাবে বিক্ষিপ্ত ভাবে যখন হযরত আবু বকর চলাফেরা করতে লাগলেন, নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি প্রশ্ন করলেন, ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে বিক্ষিপ্ত ভাবে কখনো আমার সামনে যাও, কখনো আমার পিছনে আসো, কখনো আমার ডানে যাও, কখনো আমার বামে যাও। এত বিক্ষিপ্ত ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করার কারণটা কি আবু বকর? নবীজি যখন প্রশ্ন করলেন, ও রামপুরের মুসলমান, হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কার জমিন থেকে বের হয়েছি, মক্কার কাফেররা ঘোষণা দিয়েছে আপনি পয়গম্বর আর আমি আবু বকরকে গ্রেফতার করতে পারলে 100টা উট পুরস্কার দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। 100 উট মানে এই জামানার 1 কোটি টাকা। বলেন কয় কোটি টাকা? ইয়া রাসূলুল্লাহ ঘোষণা শোনার পরে মক্কার যারা বীর বাহাদুর আছে সবাই রাস্তার মধ্যে বের হয়ে গেছে আমাদেরকে গ্রেফতার করার জন্য। মক্কার সব পহলওয়ান যারা আছে, বীর বাহাদুর যারা আছে, আমাদেরকে গ্রেফতার করার জন্য বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে দিয়ে যাই, আমার হঠাৎ করে মনে হয় দুশমন আপনি পয়গম্বরকে পিছনের দিক দিয়ে হামলা করবে, তখন আমি আপনার পিছনে চলে আসি। আপনার পিছনে আসার পরে মনে হয় দুশমন আপনার ডান দিক দিয়ে হামলা করবে, তখন আমি আপনার ডান দিকে চলে যাই। আবার ডান দিকে যাওয়ার পরে মনে হয় দুশমন আপনার বাম দিক দিয়ে হামলা করবে, তখন আমি আপনার বাম দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের মনে চাই আপনার উপরে যত হামলা আসবে, যত আক্রমণ আসবে, আমি আবু বকর সবগুলো হামলা আমার শরীরের মধ্যে নিয়ে ফেলবো। আপনি নবীর শরীরের মধ্যে সামান্য পরিমাণ কোনো কিছু আমি হামলা হতে দেব না। বলেন না সুবহানাল্লাহ। এর চকরিয়ার মুসলমান হযরত আবু বকরের কথা কল্পনা করেন, নবীজির উপরে যত হামলা আসবে, আক্রমণ আসবে, ইয়া রাসূলুল্লাহ, একটা হামলা আমি আপনার শরীরে হতে দেব না, সবগুলো আমি আমার শরীরের মধ্যে নিয়ে ফেলবো। ও চকরিয়ার যুবক ভাইয়েরা, রামপুরের মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকরের কথা ছিল এটা, নবীজির উপর কোনো হামলা আসলে আমি নবীর শরীরে হতে দেব না, আমি আমার জান দিয়ে নবীজির শরীরটাকে আমি রক্ষা করব। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে যারা নবীজির জন্য জীবন কুরবান করে দিতে পারে, নবীজির ইজ্জত রক্ষা করার জন্য, নবীজির সম্মান, নবীজির মর্যাদা রক্ষা করার জন্য দুনিয়ার জমিনে যারা জান দিতে পারে, জীবন কুরবান করতে পারে, আল্লাহর কসম করে বলছি তারাই হলো 1 নাম্বার খাঁটি আশিকে রাসূল। ঠিক না বলেন না? এটা কোরিয়ার মুসলমান, আপনাদের জানা আছে 2013 সালে শাপলা চত্বরের মধ্যে, ঢাকার শাপলা চত্বরের মধ্যে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মুসলমানরা একত্রিত হয়েছিলেন। 5ই মে রাতে ঢাকার প্রাণকেন্দ্র শাপলা চত্বরে লাখ লাখ মুসলমানের জমায়েত হয়েছিল। এই মুসলমানরা যারা ওই রাতে ঢাকার শাপলা চত্বরে জমায়েত হয়েছিল, আল্লাহর কসম তাদের কাছে দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না। ওই মুসলমানদের উদ্দেশ্য ছিল একটা, দুনিয়ার জমিনে যারা আমার নবীজির চরিত্রের উপর আঘাত করেছে, নবীজির বিবিদের চরিত্রের উপর যারা আঘাত করেছে, নবীজির সম্মান নিয়ে যারা ব্লগের মধ্যে কটূক্তি করেছে, ওই কুলাঙ্গারদের বিচার দাবি করার জন্য বাংলাদেশের লাখো আশিক রাসূলরা শাপলা চত্বরে গিয়েছিলেন। শাপলা চত্বরে যাওয়ার পরে ও দুনিয়ার মুসলমান, তারপরের ইতিহাস সারা দুনিয়ার মানুষেরা জানে। গত জালেম সরকার, ফ্যাসিস্ট সরকার যারা ছিল, ওই দিন রাতে সবগুলা আলো বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে দিয়ে, মিডিয়া সবগুলা বন্ধ করে দিয়ে যৌথ বাহিনীর এমন ভাবে কঠিন ভাবে হামলা চালানো হয়েছিল, আক্রমণ করা হয়েছিল। ওই রাতে হাজার হাজার আশিক রাসূল, হাজার হাজার আশিক রাসূলের রক্ত বাংলার জমিনে পড়েছিল। ঠিক কিনা বড় করে বলেন? আমরা যদি মনে করি এই জালেম সরকারের পতন শুধুমাত্র
24 জুলাই আগস্টের আন্দোলনে হয়েছে, যদি এটা মনে করি আল্লাহর কসম ভুল হবে। ভালো করে স্মরণ রাখবেন, গত 16 বছর যারা এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছেন, গত 16 বছর পর্যন্ত যাদের যাদের রক্ত বাংলার জমিনে জালেমদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলার জমিনে পড়েছে, সকল মানুষদের অবদান আছে এই জালেমদের বিদায়ের মধ্যে, জালেমদের পতনের মধ্যে। এই 16 বছরের যারা যারা শাহাদত বরণ করেছেন সকলেরও কিন্তু সমান অবদান আছে। ঠিক খেলা বড় করে বলেন না? ও দুনিয়ার মুসলমানের জন্য যখন আমরা তো এই কথা বলি, ওই রাতে শাপলা চত্বরে যারা নবী প্রেমিকদের উপর গুলি চালিয়েছিল, হাজার হাজার গুলি মেরে যারা অসংখ্য মুসলমানদেরকে আল্লাহর জমিনে শহীদ করেছিল, ওই দিন থেকেই তো জালেমদের পতনের বিদায়ের ঘন্টা বাজতে আরম্ভ করেছিল। ঠিক কিনা বড় করে বলেন? মুসলমান এই জন্য এটা পৃথিবীর নিয়ম হলো এটা, জালেমরা মনে করবে যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব। এরা মনে করবে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতার মসনদে থাকব। নিজেদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য যত ধরনের অন্যায় কাজ, অবৈধ কাজ সবগুলা করতে আরম্ভ করলো। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হলো বড় কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা সহজে কাউকে ধরেন না, কিন্তু আল্লাহ যখন কাউকে ধরেন তখন কিন্তু আর ছাড়েন না। ঠিক না? বড় করে বলেন না? আল্লাহ তাআলা 16 বছর পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়েছেন, 16 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু দেখা গেল এই সুযোগ পাওয়ার পরে তারা সুযোগের সদ্ব্যবহার করে নাই, বরং সুযোগের অসদ্ব্যবহার করেছে, আলেমদের উপর নির্যাতন করেছে, সাধারণ মানুষদের জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, পুরো বাংলাদেশটাকে একটা কারাগার বানিয়ে ফেলেছিল। যার কারণে আল্লাহ তাআলা ওই জালেমদেরকে এমন বেইজ্জত করে বাংলার জমিন থেকে এমন বেইজ্জত আল্লাহ তাআলা করে দিয়েছেন, ওই জালেমরা বাংলার জমিন থেকে পালানোর সুযোগ পর্যন্ত পায় নাই। ঠিক না? বড় করে বলেন না? এইজন্য মুসলমান, আমাদের কথা পরিষ্কার, এত বছরের ক্ষমতায় থাকার পরেও তারা চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানেও যারা ক্ষমতায় আছে, ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, ক্ষমতার মসনদে যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিলে, তাফসীর মাহফিল, ইসলামী সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নিলে ইনশাআল্লাহ কোন জালেমের ঠিকানা বাংলার মসনদে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? বড় করে বলেন না? প্রিয় হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা বিষয় স্মরণ রাখবেন, পৃথিবীতে আমার সবকিছু আমি বিসর্জন দিতে পারি, সবকিছু আমি বাদ দিতে পারি, কিন্তু আমি আমার ঈমানি চেতনা, ঈমানি মূল্যবোধকে আমি কখনো বাদ দিতে পারি? আওয়াজ দিয়ে বলেন, বাদ দেওয়া যাবে? আমি পৃথিবীতে আমার মা বাবাকে ছেড়ে দিতে পারি, পৃথিবীর সবকিছু আমি ছাড়তে পারি, কিন্তু আমি আমার ইসলামকে কখনো ছাড়তে পারি না। যারা আমাদের ইসলাম ধর্ম নিয়ে চিনিমিনি খেলেছিল, স্কুলের সিলেবাসকে যারা কাটছাট করে করে হিন্দুয়ানি সিলেবাসে পরিণত করেছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যারা ইসকনের মতো উগ্রবাদী সংগঠনের সদস্য বানানোর জন্য আমাদের সিলেবাসটার একেবারে হিন্দুয়ানি সিলেবাস বানিয়েছিল, এদেরকে বাংলার জনগণ তালাক দিয়ে প্রমাণ করে দিয়েছে। ভবিষ্যতেও যারা যদি কেউ ভুল রাস্তার মধ্যে যেতে চায়, তাদের পরিণতিও অতীতের জালেমদের মতোই ভয়ঙ্কর হবে। ঠিক না? বড় করে বলে? প্রিয় হাজিরিন, এজন্য বলছিলাম, নবীজির আশিক হতে হবে, নবী প্রেমিক হতে হবে। নবী প্রেমের দাবি হলো, নবী প্রেমের প্রমাণ হলো, নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, নবীর চরিত্রের উপর যদি কেউ আঘাত করে, নবীদের বিবিদের আখলাকের উপর, চরিত্রের উপর যদি কেউ আঙ্গুল তুলে, নবীর সাহাবায়ে কেরাম নিয়ে যদি কেউ সমালোচনা করে, সত্যিকার মুসলমান এটা কখনো সহ্য করতে পারে না। নবীর জন্য যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, যা যা আছে সব কিছু দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকবে, তারাই হলো 1 নাম্বার খাঁটি আশিক রাসূল। ঠিক কিনা? বড় করে বলেন? অচকরিয়ার মুসলমান, এটা আমাদের ঈমান, আমাদের জীবনের দাম নবীর ইজ্জতের চাইতে কখনো বেশি হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি নাকি আমাদের জীবনের দাম বেশি? আমাদের মতো লাখো মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে। নবীর ইজ্জতের উপর যদি সামান্য পরিমাণ যদি কেউ বেয়াদবি করে, নবীর ইজ্জতের উপর আঙ্গুল তুলে, আল্লাহর কসম ওই কুলাঙ্গারের ঠিকানা বাংলার পবিত্র জমিনে হবে না ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করেন, আমাদের দেশে এখন এক শ্রেণীর যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এদের নাম হলো কাদিয়ানি। বলেন কিনা?
আমি আপনি জানি না এগুলো আমাদের গ্রামের ভিতরে এখন ঢুকে যাচ্ছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে, পাহাড়ি অঞ্চলে, লামা আলী কদম, বান্দরবন, এই যে এদিকের যে পাহাড়ি এলাকা আছে, নাইকুঞ্চড়ি, খাগড়াছড়ি, এখানে কাদিয়ানি নামক এই দলের লোকেরা মুসলমানদেরকে 19-20 বুঝায়া, বুলবাল বুঝায়া, টাকার লোভ দেখায়া, দুনিয়ার বিভিন্ন জিনিসের লোভ দেখায়া মুসলমানদেরকে কাদিয়ানি বানায়া দিচ্ছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বলেন দেখি, আমাদের নবীর পরে দুনিয়াতে কোন নতুন নবী আসবে? যদি কেউ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পর আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, এই কথা যে বলবে সে মুসলমান হবে না কাফের হবে? একে যারা বিশ্বাস করবে তারা মুসলমান হবে না কাফের হবে? এদেরকে কাফের বলে যারা সন্দেহ করবে তারা মুসলমান হবে না কাফের হবে? এজন্য মুসলমান এরা নিজেদের নামকরণ করেছে আহমদিয়া মুসলিম জামাত। নিজেরা তো মস্ত বড় কাফের। উলামায়ে কেরাম তো বলেন কাদিয়ানি যারা আছে তারা শুধুমাত্র যেমন তেমন সাধারণ কোন কাফের না, বরং কাদিয়ানিরা হলো আবু জেহেলের চাইতেও মারাত্মক পর্যায়ের কাফের। কারণ আবু জেহেল তো শুধুমাত্র নবীকে অস্বীকার করেছে, আবু জেহেল তো নিজেকে নবী বলে দাবি করে নাই। কিন্তু এই কাদিয়ানিরা কুলাঙ্গাররা শুধুমাত্র আল্লাহর নবীকে অস্বীকার করেছে তা না, বরং নবীর পরে নবী আসার দাবি করেছে, এই কথা বিশ্বাস করেছে। ও দুনিয়ার মুসলমান, পার্বত্য চট্টগ্রামের মধ্যে খবর নিয়ে দেখেন, অনেক মুসলমানেরা টাকার লোভের মধ্যে পড়ে অসহায় হয়ে অভাবের কারণে কাদিয়ানীদের কথা বিশ্বাস করে তাদের ধর্মটা গ্রহণ করে নিয়ে বেঈমান হয়ে যাচ্ছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ জেলার মধ্যে একটা কাদিয়ানীদের আলাদা মসজিদ তৈরি হয়েছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। পঞ্চগড় জেলার মধ্যে কাদিয়ানীদের ইজতেমা হয়। ও দুনিয়ার মুসলমান, এখন আমরা মুসলমানরা সাধারণ সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ করে করে সময় নষ্ট করে দিচ্ছি। আমরা এখন সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফের মধ্যে আছি। আমিন ছোট করে বলতে হবে নাকি আমিন বড় করে বলতে হবে? হাত নাভির উপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো? ও মুসলমান, দরুদ শরীফ দাঁড়ায়া পড়তে হবে নাকি বসে পড়তে হবে? এই সাধারণ সাধারণ বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফ করে করে জীবনটা শেষ করে দিচ্ছি। আর দুনিয়ার বেঈমানেরা কাদিয়ানীরা এই সুযোগের মধ্যে আমার আপনার সাধারণ মুসলমানদের ঈমানটা নষ্ট করে দিয়ে জাহান্নামী বানায়া দিচ্ছে। ঠিক না বলেন না? এজন্য আমাদের পরিষ্কার কথা, উলামায়ে কেরাম এই কথা বারবার দাবি করে এসেছেন, বাংলার জমিনে থাকতে পারবে, তবে তারা মুসলমান পরিচয় নিয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক না বলেন না? পাকিস্তানের মধ্যে যেমন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, 90% মুসলমানের দেশে আমরাও এটা চাই, কাদিয়ানীদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। আমরা সকলের এই দাবির সাথে একমত আছি না কি নাই বলেন না? আল্লাহ আমাদের এই দাবিকে পূরণ করার তৌফিক দান করেন, বড় করে বলেন আমিন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, আমরা যেন মরণের আগে কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের হিসেবে ঘোষণা দেখে তারপরে মরতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে প্রশ্ন করলেন,